সাপ ঢুকেছে। আশীর্বাদ শুরু হলো, সাপ চলে এলো। ভগবান, সাপ কি করে জানলো যে তোর রক্ষা কবচ এসেছে বলতো? চিত্রা, চিত্রা ওঠো, ওঠো চিত্রা, ওঠো। এখানে সাপ কোথা থেকে? তবে কি ও পঞ্চমী? বসে আছো কেন? সাপ থেকে মানুষের মতো ব্যবহার করো। আশীর্বাদের আগেই মঙ্গল ঘট ভেঙে গেল। ভয় পাবেন না, উঠে আসুন। সাপটা তো চিত্রার কোলে উঠে বললো। কই কিছু করছে না তো? কি অদ্ভুত ব্যাপার, সাপটা চিত্রার কোলে উঠে বসলো কেন? সাপ যদি পোষ মানে তাহলে তো ভালো কথা, তাই না? কিঞ্জল বা এবারে কারোর কোনো ক্ষতি করবে না, কি বলেন মিসেস মল্লিক? মায়ের শরীরটা ভালো নেই, আমি মা আসেনি। মা দেখলেই বলতো এটা বন্য সাপ। হিংস্র দেখেই বোঝা যাচ্ছে কি ভয়ঙ্কর সাপ। সত্যি তো, দেখে কেমন গা পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এ সাপ কি করে পোষ মানতে পারে, তাও আবার চিত্রার? হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। তাছাড়া আচ্ছা, চিত্রা তো আগে থেকে নিশ্চয়ই জানতো না যে শালাবাবুর সঙ্গেই চিত্রার বিয়ে হবে, শালাবাবুর সাপে পাড়া জানতো না তো। তাহলে আগে থেকে সাপ পুষবে কেন? আরে সাপ আবার পোষা হয় নাকি? না না, আমার মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার। আর তাছাড়াও চিত্রাকে দেখে তো মনে হচ্ছে না যে ও খুব একটা ভয় পেয়েছে বলে। আহা, পোষা সাপ হলে তো ভয় পাওয়ার কথাই নয়। চিত্রা সাপ কেন পুষেছে মিসেস বসু? আর আর আপনারা জানলেই বা কি করে যে কিঞ্জলের মতন একটা সাপে ভাড়া ছেলের সঙ্গে আপনাদের মেয়ের বিয়ে হবে? এই তোমরা কেন এই সমস্ত কথা বলে চলেছো? এই চিত্রা, তুমি সাপটাকে কোলে নিয়ে কেমন ভাবে বসে আছো গো? চিত্রা, চিত্রা ভয় পাচ্ছে তো, ও খুব ভয় পাচ্ছে, ভয় উঠতে পারছে না। আপনারা কেউ বুঝতে পারছেন না। কোলে বসেছে বলেই পোষ মেনেছে কে বললো? আমার তো ভয় লাগছে, আমি তো বুঝতেই পারছি না ওর কি মতলব, ও আমার কাছে কেন এলো? বাপরে, কি সাহস চিত্রার! এখনো কথা বলছে, দেখো দেখো বড় বৌদি, আমরা ওরা তো মুখে কথাই আসতো না। চিত্রের কোলে বসে দুধ পুলি খাচ্ছে। আমি ডেফিনিট ওটা পোষা সাপ। সাপ তো দুধ জাতীয় খাবার খেতেই পছন্দ করে, তাই জন্য বলি না আমরা যে দুধ কলা দিয়ে কাল সাপ পোষা। তাই তোমার সাপ দুধ খাচ্ছে। হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু চিত্রার দুধ দিয়ে সাপ পোষেছে কেন? যে নিজেই কিঞ্জলের রক্ষা কবচ হয়ে আসছে, তার কাছে পোষা সাপ আছে, সেটা তো আমরা কখনোই জানতাম না। আর এই সাপ যদি কিঞ্জলের ক্ষতি করে বসে পড়ে, করতেই তো পারে। সাপ তো আফটার দ্য অল সাপ, তাই না? সুযোগ পেলেই ছবল পারে, আগেও তো বলেছি আমি।
ওই জন্য প্রথম থেকে মার আর আমার কোনো কিছুই ঠিক লাগেনি। আজ ঠাকুর ওই জন্য সব কিছু আমাদের ঠিক দেখিয়ে দিলেন। পঞ্চমী এভাবে আমাদের বিপাকে ফেলতে চাইছে। বয়মন্তী আর বাড়ির সবার মনে সন্দেহের উদ্রেক ঘটাতে চাইছে চিত্রার বিরুদ্ধে। আরে আরে সাপটা পালাচ্ছে, ওকে মারতে হবে। প্রণব, পালাতে দিস না। এই সাপটা পালাচ্ছে, এই সাপটাকে পালানোর আগে আমাদের ধরতে হবে। আয় আয়, তাড়াতাড়ি আয়, চল চল। নিজেরে বাঁচিয়ে নিয়ে চলে এসেছি, কিন্তু যদি সকলে জিজ্ঞেস করে এতক্ষণ কোথায় ছিলাম, কি উত্তর দেবো আমি সকলকে? কি উত্তর দেবো? কোথায় ছিলেন এতক্ষণ? আশা করি আমার উদ্দেশ্য করা সফল হয়েছে। চিত্রারে নিয়ে সকলের মনে খানিক সন্দেহ তৈরি হয়েছে। চিত্রা যে সাপ পোষে সে নিয়ে সকলের মনে প্রশ্ন উঠেছে। পঞ্চমী, এই পঞ্চমী, কোথায় তুমি? আচ্ছা দেখুন, পোষা হোক বা যাই হোক, সাপ তো কিঞ্জলের ক্ষতি করতে পারে। আমি তো কোনো সাপকে কিঞ্জলের ধারে কাছে ঘেঁষতেই দিতে চাই না। মাটা করুন, আপনি আমারে ডাকছিলেন? এই যে মহারানী, কোথায় ছিলেন এতক্ষণ? আমাদের বাড়িতে এত বড় একটা সাপ ঢুকে পড়লো, আর তখন তুমি কি করছিলে? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে নাকি? আই মেয়ে, কোথায় ছিলে তুমি? কোথায় কি ঘুরঘুর করছিলে? অন্য সময় তো সাপ আছে বলে বাড়ি মাথায় করো একেবারে চেয়েছি, আর তারপরে কোথায় উধাও হয়েছে। কেন তুমি টের পাওনি এখানে যে সাপ এসেছিল? আশীর্বাদের সময় কোথায় ছিলে তুমি? এখানে ছিলে না কেন? কোথায় ছিলে তুমি বলো? ও আসবে কি করে? ও তো মা, চিত্রা দিদি, তুমি থেমে গেলে কেন? তুমি জানতে তখন আমি কোথায় ছিলাম? তাহলে মা ঠাকুরনরে কই দাও, সকলকে কই দাও কোথায় ছিলাম। কি আশ্চর্য, চিত্রা কি করে জানবে? তুমি বলো তুমি কোথায় ছিলে? আমি তখন ঠাকুর ঘরে ছিলাম। ওই বউ বরণের জন্য কুলো সাজাতে যা যা লাগে সব জোগাড় করছিলাম। তাছাড়া আমি তো এখানে ইচ্ছে করেই আসিনি। কেন শুনি? আসলে আমি তো এককালে ভাবতেন যে আমি বাবুর বউ। আমি যদি আশীর্বাদে থাকি আর পাছে যদি আমার নজর লেগে যায়, কিন্তু সত্যি আমি কোনো সাপের আশার টের পাইনি। কি আশ্চর্য ঘটনা, আগে কিন্তু কখনো এরম হয়নি। শোনো না, সবাই ভাবছে চিত্রার নাকি পোষা সাপ। চিত্রার কোলে বসে দুধ পুলি খেয়েছে, জানো? চিত্রা দিদির পোষা সাপ আছে বুঝি? আর সে কি কেবল চিত্রা দিদির কথাই মানে? ও, এই জন্যই বোধহয় আমি সাপের আশা টের পাইনি। সাপের অস্তিত্ব খানা বোধহয় বুঝতেই দেয়নি আমারে। পঞ্চমী।